ইমরান হোসেন একটা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, নামাজের ইমামতি অবস্থায় যদি অজু ভেঙে যায় তার করণীয় কী? ইমামতি অবস্থায় অজু ভেঙে গেলে ইমাম সাহেব সামনে যদি দরজা থাকে ওই দরজা দিয়ে বের হবার আগে পিছন থেকে একজন যোগ্য লোককে টেনে এনে ওনার মসল্লায় দাঁড়া করিয়ে দিবেন। অর্থাৎ দাঁড়া, যেমন মুয়াজ্জিন সাহেব আছে, তো উপযুক্ত মুসল্লি আছে, উনি ওখান থেকে যে নামাজটুকুন পড়েছেন তারপরে বাকি নামাজটুকুন মুয়াজ্জিন সাহেব বা অন্য ইমাম যাকে টেনে ওই জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে উনি পড়িয়ে দেবেন, নামাজ হয়ে যাবে। আর ইমাম সাহেব যিনি অজু ভেঙে গেছে উনি খুব সুকৌশলে সামনের দরজা থাকলে সামনের দরজা দিয়ে বের হবেন, অথবা মুসল্লিদের কাছ থেকে একটু জায়গা নিয়ে উনি সতর্কতার সাথে বেরিয়ে গিয়ে অজু করে এসে যদি সময় থাকে তাহলে পিছনে এসে ইমামের পিছনে আবার ইক্তেদা করবেন। আর সময় না থাকলে উনি অজু করে আবার নিজে নামাজ দোহরাইয়া দেবেন, ওনার জোহরের নামাজ বা আসরের নামাজ যেটা উনি ইমামতি ইক্তেদা করেছিলেন সেটা দোহরাইয়া দেবেন। তবে ওনাকে সেই মাসালা মসজিদে ক্লিয়ার করতে হবে, এই জন্য যেন মুসল্লিরা প্রস্তুত থাকে যে কোনো সময় এরকম ঘটনা ঘটলে উনি যেন কাউকে ইমাম স্থলাভিষিক্ত বানাতে পারেন। যদি মাসালা ক্লিয়ার না থাকে কিন্তু মুয়াজ্জিন সাহেবকে টানলে উনি এদিকে টানবে, ইমাম ওদিকে টানবে, মুসল্লি একটা টানলে সেই যেতে চাইবে না, হুজুর আমার টানাটানি করে কেন, আর অন্য মানুষ মেয়েতে হইচই শুরু করবে, হুজুর কী সে আপনার, আপনি এরকম শুরু করছেন কেন, তো তখন কিন্তু আপনি আর বুঝাতে পারবেন না। মাসালা জানা থাকলে সবাই বুঝবে যে আমাদের ইমামের অজু চলে গেছে, যেতেই পারে। কিন্তু এই অজু চলে গেলে ইনি এটা স্পষ্ট করবেন। অনেক সময় অজু চলে গেছে, আপনি এভাবে নামাজ পড়িয়ে দিলেন, কাউকে জানালেন না, কিন্তু এতে করে সবার নামাজের জিম্মাটা আপনার কাঁধের উপর আসবে এবং আপনি তোর জন্য গুনেগার হবেন। এতগুলো লোক যে নামাজ আপনার পিছনে ইক্তেদা করেছেন তাদের নামাজ নষ্ট করার জন্য আপনি আল্লাহর কাছে দায়ী হবেন। আশা করি আপনি বুঝেছেন।